সো এখান থেকে আমাদের আমাদের ডিজায়ার্ড কোনো একটা কন্টেন্ট রিটার্ন দিতে চাই, আমাদেরকে কন্ট্রোলার বানাতে হবে। কন্ট্রোলার কি জিনিস? কন্ট্রোলার ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ এপিআই বা একটা গেটওয়ে। এক্সটার্নাল ক্লায়েন্ট অর ফ্রন্ট এন্ড অর পোস্টম্যান অর যে কোনো এক্সটার্নাল ক্লায়েন্ট যখন আমাদের এই ব্যাকএন্ডের সাথে কমিউনিকেট করবে, একমাত্র মাধ্যম হচ্ছে এপিআই ইন পয়েন্ট। সেই এপিআই ইন পয়েন্ট ক্রিয়েট করার মাধ্যম হচ্ছে কন্ট্রোলার। সো কন্ট্রোলার কীভাবে ক্রিয়েট করবো? আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে সোর্স, মেইন, জাভা, এইখানে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, লাইক এক্সাম্পল কন্ট্রোলার। সো স্প্রিং বোর্ডকে যদি আমরা বলতে চাই এটা একটা কন্ট্রোলার ফাইল, আমাকে একটা অ্যানোটেশন ইউজ করতে হবে, রেস্ট কন্ট্রোলার। একটা রেস্ট কন্ট্রোলার হয়ে গেল। এখন আমাকে একটা এপিআই ইনপয়েন্ট বানাতে হবে। এপিআই ইনপয়েন্ট কি দিতে পারে? ধরেন স্ল্যাশ একটা এপিআই ইনপয়েন্ট, এটা হচ্ছে একদম হোম পেজ। তারপর হইতে পারে স্ল্যাশ টেস্ট বা স্ল্যাশ আর্টিকেলস অর স্ল্যাশ ইউজার্স, এরকম সেপারেট এপিআই ইনপয়েন্ট হইতে পারে। একই সাথে রিকোয়েস্ট ভার্বও থাকবে, লাইক গেট রিকোয়েস্ট হইতে পারে, তারপর ইউজারের পোস্ট রিকোয়েস্ট থাকতে পারে। এইরকম হচ্ছে আমরা এখানে এক একটা করে এপিআই ইন পয়েন্ট এখানে লিখব। লেটস রাইট আওয়ার ফার্স্ট এপিআই ইন পয়েন্ট, পাবলিক, রিটার্ন টাইপ দিলাম স্ট্রিং, দিলাম গেট হোম কন্টেন্ট। এইখান থেকে স্ট্রিং রিটার্ন দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন এইটা কোন এপিআই ইন পয়েন্টের সাথে বাইন্ড হবে সেটা বলার জন্য আমাদেরকে এখানে আরেকটা অ্যানোটেশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ রিকোয়েস্ট ভার্ব। রিকোয়েস্ট ভার্ব হতে পারে গেট ম্যাপিং অর পোস্ট ম্যাপিং অর পুট ম্যাপিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমরা আপাতত এখানে গেট ম্যাপিং দিচ্ছি। অ্যান্ড দেন আমাদেরকে দিতে হবে হচ্ছে একটা পাথ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জাভাতে আমরা যত ধরনের কন্ট্রোলার লিখব, আমাদেরকে এই ফাইলটা কোথাও বলে দিতে হবে না। জাভা এই স্প্রিং বোর্ড অটোমেটিক্যালি সেলফ ডিসকভারি। আমরা যখনই এখানে রেস্ট কন্ট্রোল বলে দিলাম, এই প্রজেক্টে যত এরকম ক্লাস থাকবে যেখানে রেস্ট কন্ট্রোল থাকবে ওইটাই অটোমেটিক্যালি স্প্রিং বোর্ড সেলফ ডিসকভারি করে এটাকে কন্ট্রোলার বানা ফেলবে। এটাকে আমার কোথাও ইম্পোর্ট করতে হবে না, বলেই হবে না যে আমাদের এই কন্ট্রোলার আছে। সিম্পলি একটা ক্লাস নিব, দেন রেস্ট কন্ট্রোলার অ্যান্ড দ্যাটস ইট, এটা একটা কন্ট্রোলার হয়ে যাবে। অ্যান্ড যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, লোকাল 8080, ইট ডাজন্ট ওয়ার্ক, কারণ জাভা দ্যাট ইজ নট জিট, আমার জানার মতো নাই। মানে জাস্ট ইন টাইম বা নোট.js অর পিএইচপির মতো অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে এমন কিছু নাই। এটা একটা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস আমাদের বারবার অ্যাপ্লিকেশনটাকে স্টপ করে আবার কম্পাইল করতে হবে। সো স্টপ করে আবার স্টার্ট করলাম, ব্রাউজারকে রিফ্রেশ দেই, সি হ্যালো ওয়ার্ল্ড, আমাদের ফার্স্ট এপিআই রেসপন্স। এখন লেটস সে আমরা আরেকটা এপিআই ইনপয়েন্ট বানাতে চাই, লাইক স্ল্যাশ আর্টিকেলস। এখানে জাস্ট পাথের জায়গায় স্ল্যাশ আর্টিকেলস। সো বুঝতে পারতেছেন স্ল্যাশ আর্টিকেলস, এখানে একটা ডিফারেন্ট নাম দিতে হবে যেহেতু এটা সেম ক্লাসে সেম নামে দুইটা মেথড হইতে পারে না। সো এখানে দিলাম কি আর্টিকেলস। আরেকবার এখানে স্টপ করে স্টার্ট দিতে হবে। এটা করলে একটু কয়েক সেকেন্ড লাগে। আর একটু টাইম বাঁচাতে যদি চান তাহলে জাস্ট এখান থেকে যে রান উইন্ডোতে গিয়ে এইখানে যদি ক্লিক করেন রিলোড, এটা কিছুটা তাড়াতাড়ি হয় এই স্টপ করে স্টার্ট করাচ্ছে। আমাদের রুট এপিআই ছিল হ্যালো ওয়ার্ল্ড, স্ল্যাশ আর্টিকেলসে গেলে দেখাবে আর্টিকেলস।